ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অনুশীলনী 4.2 এর 4 নং প্রশ্নের সমাধান। 4 নং প্রশ্নে বলছে সঠিক উত্তরটি লেখো। তো এখানে রয়েছে সূচকের অঙ্কগুলো a⁴ ইন্টু a⁴8 এর মান কোনটি। তো আমরা এটিকে সমাধান করব কিভাবে, তো লিখব a⁴ ইন্টু a⁴8। তারপর এখানে বৃত্তি রয়েছে সমান সমান, অর্থাৎ এখানে রয়েছে এ, এখানে রয়েছে এ, একই রয়েছে বৃত্তি, তাই আমরা একবার বৃত্তি লিখব এবং যদি গুণ থাকে তাহলে পাওয়ারগুলো হয়ে যায় যোগ। সূচকের নিয়মে পাওয়ারগুলো যোগ করে দিয়ে দিব 7 + 8। তারপর হবে a⁴7 আর 8 আমরা যদি যোগ করি তাহলে হয় 15, a⁴15। প্রথমটির উত্তর হবে a⁴15 অর্থাৎ খ নং। প্রথমটির উত্তর হবে খ, a⁴15। তো তারপর দ্বিতীয়টি রয়েছে a⁴3 অর্থাৎ a³ ইন্টু a⁻³ অর্থাৎ পাওয়ার রয়েছে -3। তো ঠিক একইভাবে আমরা এটিকেও সমাধান করব। তো লিখব a³ ইন্টু a⁻³ তো এটিকে আমরা বৃত্তি সমান রয়েছে বা একই রয়েছে, আমরা বৃত্তিটি লিখব, তারপরে পাওয়ারটিকে যোগ করে দিব 3 + -3। তো এই ক্ষেত্রে হবে a⁻3 প্লাসে মাইনাস হবে -3 অর্থাৎ 3 - 3 = a⁻0। তো এটির উত্তর হবে a⁻0। তো এখানে রয়েছে গ নংয়ে উত্তরটি রয়েছে a⁻0। তো এটির উত্তর হবে গ। 2 নংয়ের উত্তরটি হচ্ছে গ, a⁻0। তো তারপর 3 নংটি দেখব। 3 নংয়ে রয়েছে 5x² ইন্টু 4x⁴ এর মান কোনটি। তো ঠিক একইভাবে আমরা লিখে নিব এটি 5x² কত ইন্টু 4x⁴ ইন্টু 4x⁴। তারপর এখানে যে সহগগুলো রয়েছে 5 এবং 4, প্রথমে এই দুইটা গুণ করব, 5 4 কত হয় 20। তারপর এখানে বৃত্তি রয়েছে x, লিখব x⁴ অর্থাৎ x² প্লাস পাওয়ারগুলো যোগ হয়ে যাবে 2 প্লাস এখানে হবে 4 সমান 20 এর জায়গায় 20, x এর উপর পাওয়ার কত হচ্ছে 2 এবং 4 এ যদি আমরা যোগ করি তাহলে হয় 6। তো এটির উত্তর হবে 20 অর্থাৎ 20x⁶। 3 নংয়ের উত্তরটি হবে 20x⁶ কোনটাতে রয়েছে, এই যে খ নংয়ে। তো লিখব খ, হবে উত্তর 20x⁶। তারপরে 4 নংটি দেখব। 4 নংয়ের হচ্ছে x⁵ ইন্টু x⁴ এ x এর সূচক কোনটি। তো x এর সূচকের ক্ষেত্রে আমরা ঠিক একইভাবে আমরা লিখব x⁵ ইন্টু x⁴। এখানে বলছে যে সূচক কোনটি। তো প্রথমে আমরা বের করব যে x এর বৃত্তিটি লিখব, তারপরে পাওয়ারগুলো যোগ করে দিব 5 + 4 সমান x এর উপর পাওয়ার কত হচ্ছে 5 আর 4 এ যদি আমরা যোগ করি তাহলে হয় 9, অর্থাৎ এটি হচ্ছে আমাদের সূচক এবং এটি হচ্ছে বৃত্তি। তো 9 হচ্ছে সূচক, আমরা লিখতে পারি সূচক। তো এই প্রশ্নে বলছে যে x এর সূচক কোনটি, তো এটির উত্তর হবে গ অর্থাৎ 9। তো 4 নংয়ের উত্তরটি হচ্ছে গ 9, x এর সূচক হবে 9। তারপর হচ্ছে 5 নং প্রশ্নটি। 5 নং প্রশ্নে হচ্ছে 5a³ ইন্টু a⁵a এর সূচক কোনটি। তো আমরা একইভাবে 5a লিখব, 5a³ ইন্টু a⁵ সমান 5 এর জায়গায় 5 হবে, বৃত্তি একবার লিখব, তারপর পাওয়ারগুলো যোগ করে দিব 3 + 5 সমান 5 হবে 3 আর 5 এ যদি আমরা যোগ করে দিই তাহলে হয় 8, অর্থাৎ এখানে a এর সূচক হবে 8। আমরা লিখব এখানে 8 রয়েছে ঘ নংয়ে। তো 5 নংয়ের উত্তরটি হবে গ। তো 5 নংয়ের উত্তরটি হচ্ছে গ এবং এটির সূচক হচ্ছে 8, এটার উত্তর হবে 8। এগুলো ছিল মূলত সঠিক উত্তরগুলোর সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে।